ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন সময় 6:16। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। আমি যখন ঘুম থেকে উঠি ঘড়িতে বলে আজ 6:16, আর আজকে আকাশের অবস্থা দেখছো কীরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছিল সারাদিন, জানো তো। ওই বৃষ্টির মধ্যে তো আর আমাদের পেট তো আর চুপ করে থাকবে না, পেট থাকলে পেটকে ঠিক দিতেই হবে। এই যে কিছু বাজার এনেছে, কাঁঠাল, তারপরে তোমার ডুমুর, পেঁপে, ডাল এনেছে দু রকম, মানে মটর ডাল আবার মটর, আর এই যে ক্যাপসিকাম, মানে আজকে হবে কি বলতো ফ্রাইড রাইস, তো সেই জন্য নিয়ে এসছে। তো ওই যে এখন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আমি কুটে বেছে নিচ্ছি। আর শনিবার যেহেতু রান্না কি করব একটা টেনশন থাকে, তো সেই জন্য ভাবলাম এমন একটা রান্না করি যেটা সকলে খাবে মজা করে, মানে বাচ্চারা বিশেষ করে। তো তাই আর কি ফ্রাইড রাইস করা। আর এই যে দেখো সমস্ত সবজি বন্ধুরা, যেমন বলো তেমন কাজ। এই যে দেখো আলুর দম কিন্তু আমার হয়ে গেছে, কেমন সুন্দর করে রান্না করে নিয়েছি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর তারপরে যে ফ্রাইড রাইসের জন্য ঘিটা দিতে না প্রথমে ভুলে গেছিলাম, তাই আর কি পরে দিয়ে দিলাম। আর তারপরে এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভেজে না আমি ভাতের মধ্যে অ্যাড করে দিই, মানে নাড়িয়ে নিই, আর এক্সট্রা আমি ভাতটা ভাজি না। আর আমার এভাবেই সুবিধা হয়, তাই অ্যাকচুয়ালি আমি এভাবেই করি। আর জানো তো আজকে ফ্রাইড রাইস আর আলুর দম চাটনি হয়েছিল, একটু পাঁপড় ভাজা হলে ভালো হতো, পাঁপড় আর আনা হয়েছিল না। জানো তো সাত সকালে আমার হাজব্যান্ড কাজে চলে যায়, এবার আমি আর বাজার করার মতো পাই না কাউকে যে তাকে দিয়ে আনাবো, সময় মেয়েকে দিয়ে হলুদ লবণ এগুলো যখন ফুরিয়ে যায় আনায়, তো আজকে আর আনানো হয়নি। আর এদিকে দেখো সমস্ত রেসিপিগুলো কেমন দুর্দান্ত হয়েছে। আর এই যে এখন খাবারটা বেড়ে নিচ্ছি, এখন ঘড়িতে মোটামুটি প্রায় ওই 1:30 নাগাদই আমি আমার দুপুরের লাঞ্চটা শেয়ার করি। তো এই যে এখন শেয়ার করে নিচ্ছি। আর সকালে সেরকম কিছু খায় না, মুড়ি তরকারি বা কোনো দিন রুটি, এই আর কি। তারপরে এই যে দেখো বরের হাতে চাকতি স্পেশাল, মানে বর আমাকে বানিয়ে দিল, আমার বর তো কাঠ মিস্ত্রি, তো বানিয়ে দিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বানানোটা যদিও বা শেয়ার করতে পারিনি। ওইদিকে আমার বর তো চলে গেল আবার কাজে। তারপরে এই যে এখন আমি চলে এসেছি বিছানাটা ক্লিন করতে। আজকে জানো তো ভিডিওটা এত ছোট হয়ে গেছিলো, আমি টেনশন পড়ে গেছিলাম তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব। আর জানো তো এই রুমটা অনেক দিন, মানে বেশ কদিন হয়ে গেল বিছানা চাদরটা তোলাই হচ্ছিল না, আজ তুলবো কাল তুলবো করে আজকে ফাইনালি তুলে ফেললাম। যতই বৃষ্টি বাদলের দিন হোক না কেন আমাদের তো ক্লিন থাকতে হবে, তাই না? তো এই যে দেখো বিছানার সমস্ত ক্লিন করার পর কি সুন্দর লাগে। আর জানো তো ঘুমটাও খুব ভালো আসে যখন বিছানা ক্লিনিং হয়ে যায়, সেই বিছানায় ঘুমাতে। তোমরা একবার লক্ষ্য করে দেখবে তোমাদের সাথে ঠিক এরকম হয় কি না। তো এই যে দেখো এখন একদম নিট অ্যান্ড ক্লিন আমার বিছানা, আর শান্তির জায়গা। তারপরে দেখো আমি এখন চলে এসেছি আমার মেশিনটা একটুখানি ক্লিনিং করে নিতে, যেহেতু আমি বিছানাটা ক্লিনিং করেছি, এবার নোংরা পড়েছে, সেই জন্য এই মেশিনটাও ক্লিনিং করে নিলাম। আর তারপরে আশেপাশের সেলফটাও একটু ক্লিনিং করে আজকে ভিডিওটা এখানে এন্ড করে। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সকলের সঙ্গে থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর সুস্থ থেকো। আর হ্যাঁ, আমায় মিস করো। বাই।